প্রশংসা ও গুণগান ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর্যায়ে শুকরিয়া জ্ঞাপন করতেছি, যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় ও মেহেরবানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল শরীর রেখে এক সপ্তাহিক বাদে 2 রাকাত জুম্মার সালাত নামাজ কায়েম করতে আসার এনায়েত তৌফিক দান করেছেন, যিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। তাই তিনার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অন্ধকার থেকে আলোর পথচারী, সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির মুক্তির পথ ও প্রদর্শক, সমগ্র মানব জাতির মুক্তির পথ, তিনি হচ্ছেন পারফেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার প্রতি শতকোটি দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অত্র মসজিদের মুসাল্লিগণ, আজ আমি আপনাদের সম্মুখে পবিত্র আল কোরআন মাজিদ হইতে কয়েকটি আয়াতের টুকরো পরিবেশন করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিষ্ঠ বাণী হইতে একটি হাদিস পেশ করেছি। এই হাদিস ও কোরআনকে সামনে রেখে আমি আমার সঠিক টাইমে জুম্মার সংক্ষিপ্ত খুতবা ইতি করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মাহে রমজান মাস ঘনিয়ে আসতেছেন, বাকি হয়তো আর একটা দিন, মধ্যখানে রয়েছে 1-2টা দিন, কিন্তু এই মাহে রমজান মাসের ফজিলত, গুরুত্ব, মাহাত্ম্য কত রয়েছে হয়তো আমি আপনাদের ফুটিয়ে তুলতে পারবো না। এই রমজান মাস এমন একটি মাস, এই মাসটার এত মাস ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে। এই মাসে আপনার জীবনের গোনা খাতাগুলোকে পুড়িয়ে ছারখার করে দেওয়ার একটি মাধ্যম হলো এই রমজান মাস সিয়াম পালন করা। আমরা অনেকে জানি, তাই আমরা কি করি, রমজান মাসে বেশি বেশি করে ইবাদত মাধ্যম দিয়ে আমরা রমজান মাসটা কাটাই, কারণ পরকালে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু অধিকাংশ মানুষ, কিছু মানুষকে দেখা যায় যে শুধু রমজান মাসেই শুধু আল্লাহকে ইবাদত বন্দেগীতে কাটায়, বাকি বাদ আর কাটাতে চায় না। অনেক মানুষ, এরকমও মানুষ আমাদের সমাজে রয়েছে, আমাদের সামনে হয়তো বিদ্যমান রয়েছে, বসা রয়েছে। এই সমস্ত মানুষগুলো, আমার কথাগুলো হয়তো কারোর জীবনের সাথে মিলে যেতে পারে, তার জন্য আফসোস করে কোনো লাভ নেই। আপনাকে তওবা করে ফিরে আসলে যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলছে, হে ঈমানদারগণ, শুধু তোমাদের উপরেই এই সিয়াম রোজাকে ফরজ করা হয়নি, তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও এই সিয়াম রোজা ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। তো শুধু আমাদের উপরে যে সিয়াম পালন ফরজ করেছে তা নয়, এর পূর্ববর্তী মানুষদের প্রতিও সিয়াম ফরজ করা হয়েছে। সম্মানীয় উপস্থিতি, যে কথা বলছিলাম, সিয়াম এমন একটি ইবাদত, সিয়াম এমন একটি ইবাদত যে সিয়ামের বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই দিবে। সিয়ামের বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই দিবে। এর বদলা অন্যান্য যদি নেকি করেন তাহলে ফেরেশতার মাধ্যমে দেবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি ইবাদত যে বলছে, আমি নিজের হাতে এর বদলা আমি নিজের হাতে দেব, কাউকে লাগবে না। তো আল্লাহ যদি নিজের হাতে বদলা দেয়, তাহলে কত গুরুত্ব রয়েছে, কত মাত্র রয়েছে। তবুও কোনো মানুষ যদি এইরকম নিয়াত করে আসে থাকে যে রমজান মাস আসবে, পরহেজগারিতা অর্জন করতে বলেছে, তো পরহেজগারিতা অর্জন করব, বাকি আর 11টি মাস পরহেজগারিতা অর্জন করব না, এরকম নিয়ত যদি কেউ থাকে, আপনার লাভ একটুকু হবে না।
আপনি শুধু 12 মাস, শুধু রমজান মাস আসলেই এই পরশগারিতে অর্জন করার জন্য, আপনি তারাবি পড়ার জন্য, আর আপনি সাহেরি খাওয়ার জন্য এই যে আপনি থেকেন আর নামাজ পড়েন, বাকি আর 11টি মাস আল্লাহকে বৃদ্ধ আঙুল দেখিয়ে থেকে যাবেন, তা করলে আপনার চলবে না। আপনাকে 12 মাসই আল্লাহর ইবাদত করতে হবে। কেমন করে? একটা মানুষ যদি শ্যাম পালন করে, শ্যাম মানে খাওয়া, পান করা, স্ত্রী মিলন থেকে নিয়ে খারাপ কথাবার্তা, অসৎ কথাবার্তা থেকে দূরে থাকা, মানে যাবতীয় অন্যায় কাজ থেকে দূরে থাকার নাম হচ্ছে শ্যাম। আর রোজা হলো উপবাস থাকা। উপবাস একটা হিন্দু মানুষও উপবাস থাকতে পারে, কিন্তু শ্যাম একটা মানুষ থাকতে পারে। যারা মুমিন ব্যক্তি যারা হবে, সেই ব্যক্তি শ্যাম পালন করতে পারবে, আদার্স অন্য ব্যক্তি শ্যাম পালন করতে পারবে না। ওই রোজা থাকা হবে, উপবাস থাকা হবে। সম্মানীয় উপস্থিতি, শ্যাম একটা ভিন্ন ধরনের ইবাদত। শ্যাম একটা ভিন্ন ধরনের ইবাদত। আপনারা সকলেই জানেন যে শ্যামের কত গুরুত্ব রয়েছে। হয়তো আমি আপনাদের বুঝিয়ে তুলতে পারবো না, তবু একটি বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শ্যাম পালন যে যদি করে, তাহলে তার জন্য সুপারিশ করবে কিয়ামতের দিন। দুটো জিনিস সুপারিশ করবে তার জন্য, দুটা জিনিস সুপারিশ করবে কিয়ামতের দিন। এক, শ্যাম, যারা রোজা করে শ্যাম পালন করে তাদের জন্য সুপারিশ করবে যে আল্লাহ, তার ঘরে খাওয়ার ছিল, তাকে আমি ক্ষুধার্ত রেখেছি, পিপাসায় গলাটা শুকিয়ে যাচ্ছিল, তাকে আমি খেতে দিইনি। তার বৈধভাবে তার স্ত্রী ছিল, তার স্ত্রীর সঙ্গে সহবাস করতে দিইনি, তোমাকে খুশি করার জন্য, রাজি করার জন্য। একটা মানুষ যদি ঘরের মধ্যে ঢুকে যদি শ্যাম অবস্থাতে খেয়ে নেয়, কেউ দেখবে? আমিও দেখবো না, কেউ দেখবে না, স্বয়ং আল্লাহ দেখছে। যে আল্লাহকে খুশি রাজি করার জন্য, তাই আল্লাহ এত সন্তুষ্ট হয় এই শ্যামের জন্য, রোজার জন্য আল্লাহ এত সন্তুষ্ট হয় যে আমাকে তো ভয় করে আছে। ঘরের মধ্যে খাওয়া রয়েছে, খাওয়ায় হাত দেয় না, গলাটা শুকিয়ে যাচ্ছে, টিউবওয়েলে পানি রয়েছে, তবুও পানি পান করে না আমার ভয়ে। তো তাই বলছে আল্লাহ যে এইরকম ব্যক্তিকে আমি বেশি পছন্দ করি, এবং তার জীবনের গুনাহ খাতাগুলোকে আমি মিটিয়ে দিই, ক্ষমা করে দিই, আর এর প্রতিফল শুধু আমি নিজের হাতে দিই। আল্লাহু আকবার। দুই, কোনো মানুষ যদি কোরআন তিলাওয়াত করে, কোরআন আপনার পক্ষ হয়ে সাক্ষী দেবে, এ কথাই ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন আপনাকে যে কোনো মূল্যে পড়তে হবেই হবে। কোরআন আপনাকে, কোরআন থেকে বিচ্যুত হতে হবে না। কোরআন আপনাকে যে কোনো মূল্যে আপনাকে পড়তে হবে। আজকে অধিকাংশ মানুষকে দেখা যায় তার সন্তানগুলোকে ইংলিশ মিডিয়ামে দেয়, তার বড় বড় ইংলিশ মিডিয়ামে দেওয়ার পরে তার ছেলে কোরআন থেকে দূরে সরে ইংলিশের কথা বলতে শিখে নিয়েছে, ইংলিশের 4টি কবিতা মুখস্থ করতে পারে, ঘন্টা ঘন্টা কাজে লাগায়, ইংলিশ মিডিয়ামে 3000 টাকা মাস পর্যন্ত দেয়, কিন্তু অথচ সে কোরআন থেকে দূরে সরে গেছে। মানে ওই আপনাকে সাদা চামড়াদের ভাষাটাই খুব ভালো লাগলো, তাই নাকি? বলছে, ও মৌলভী সাহেব, এই কোরআনটা তো আরবি শব্দ গো, আমার ছেলে পড়তে পারে না, আমিও পড়তে পারি না, খুব আটকাল লাগছে, খুব হার্ড লাগছে। ও, বুঝতে পারতেছি, ওই সাদা চামড়াদের ওই আপনার কি ইংলিশটা হলো আপনার বাপদাদার ভাষা, পুরনো বাপদাদার ভাষা নাকি, যে আপনার ছেলেকে কোরআন থেকে দূরে সরিয়ে রেখেছেন। সর্বপ্রথম ফার্স্ট প্রত্যেকটি সন্তানকে আগে কোরআনের শিক্ষা দিতে হবে, মক্তব চালু করতে হবে, যে কোনো মূল্যে আপনাকে মক্তব চালু করতে হবে। এই দেশে মাদ্রাসা অনেক হয়েছে, মক্তব না থাকার কারণে আপনার সন্তানগুলো স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, কিন্তু কোরআন থেকে তারা দূরে সরে গেছে। আগেকার দিনে এত হলো মাদ্রাসা ছিল না, কিন্তু তাদের মক্তব ছিল। মক্তবে শিক্ষা অনেক বয়স্ক মানুষগুলাকে দেখবেন যারা কোরআন পড়তে জানে। আজকে অধিকাংশ মানুষ, আপনি সমীক্ষা করে দেখবেন যে 80% মানুষ, আজকে 90% মানুষ কোরআন থেকে দূরে রয়েছে। কোরআন তো দূরের কথা, আরে তার বাবার জানাজাটা পড়ার জন্য দোয়াগুলো জানে না, দোয়াগুলো জানে না। জানাজায় কি হয়
অধিকাংশ মানুষকে যদি ধরে ধরে জিজ্ঞাসা করা হয়, ও যে জানতে হবে, শিখতে হবে, জানাজার দুয়াটা জানে না ও। অথচ কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে, আর কোরআন থেকে বিমুক্ত হয়ে আছেন, দূরে সরে আছেন। মক্তব যে কোনো মূল্যে প্রত্যেকটি গ্রামে মক্তব আগে চালু করতে হবে। কারণ আপনার ছোট্ট শিশুটাকে এই মাদ্রাসাটা নিয়ে সকালবেলাতে মক্তব আসার পরে কোরআনটা শিখে নেবে, তারপর আপনি অন্য জায়গাতে ভর্তি করেন। কোরআন থেকে যখন মানুষ দূরে সরে যাবে, তখন তাদের উপর নেমে আসবে গজব, তাদের নেমে আসবে অন্যায়, অত্যাচার। এই কথাই ঠিক। অথচ মানুষ আমরা কিছুই মনে করি না, কিছুই মনে করি না। যে কথা বলছিলাম, তাহলে শ্যামের বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তিনি নিজেই বদলা দেবে। আর শ্যাম আপনার পক্ষ হয়ে আল্লাহর সাথে বলবে, আল্লাহ গো, ঘরে খাওয়ার ছিল আমি খেতে দিইনি, তোমার ভয়ে তাকে ক্ষমা করে দাও, তাকে মাফ করে দাও। সম্মানীয় উপস্থিতি, তাহলে শ্যাম আমরা সামনে মাসে আসছে ভাইজান, যে কথা বলছিলাম, আজকে দেখুন এই মানুষগুলো যে বেঁচে আছি, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর করুণা। দয়াতে বেঁচে রয়েছে, আল্লাহর মেহেরবানি করেছে, আমাদের উপর মেহেরবান করেছে, দয়া করেছে, তাই বেঁচে আছি। আপনি দেখেন সামনে রমজান মাসে, গত রমজান মাসে যে লোকগুলো ছিল, সেই লোকগুলো এখন মাটির তলে শুয়ে রয়েছে। অনেক গ্রামের মানুষগুলো তারা নেই। সামনে বছর আপনারা আসতে পারে, না আসতে পারে, সামনে বছর আসতে পারে, না আসতে পারে। এই বছর আপনি পেয়ে গেছেন, পেয়ে যাচ্ছেন, হয়তো পেয়ে যাবো, আল্লাহ যার ভাগ্যে রেখেছে। এই দুদিনের মধ্যে আমাদের সময় না থাকতে পারে, আমরা চলে যেতে পারি। তো যদি পেয়ে নি, হাতছাড়া করিয়েন না, হাতছাড়া করিয়েন না। সামনে বছর আপনি পাবেন কিনা দেখার নেই, জানা নেই। কেন দেখেন, অনেক মানুষ ছিল আমাদের সমাজে, আমাদের গ্রামে অনেকটি লোক এবার বছর নাই, তারাবি পড়েছিল সামনে বছর, সেই লোকটা আজকে নেই। দেখে মনে হচ্ছে লোকটা এই জায়গাতে বসে তারাবি পড়েছিল, নামাজ পড়েছিল ওই রমজান মাসে। এই রমজানটাতে জায়গাটা ফাঁকা, কারোর বাবা মারা গেছে, কার আত্মীয় স্বজন মারা গেছে, কার পাড়াপড়শি মারা গেছে। আরে আপনি ভাবছেন আমি মরবো না? কি করে ভাবছেন? কি করে ভাবলেন আপনি যে আমার বয়স হয়নি? এই কথা বলছেন। মুহূর্তের মধ্যে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, বড় অসুখ আপনাকে গ্রাস করতে পারে, আপনাকে হঠাৎ করে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। অতএব আমাদের জীবনের এই সুযোগ পেয়েছি আমরা, জীবনের গোনাখাতাগুলোকে মিটিয়ে নেওয়া, ক্ষমা করে নেওয়ার মাস আমাদের সামনে আসছে। আমাদের জীবনের গোনাখাতাগুলোকে মিটিয়ে নেওয়া, ক্ষমা করে নেওয়ার অপরিহার্য আমাদের কর্তব্য। আমরা এত শুনতেছি, এত শুনতেছি, এত শোনার পরেও দেখুন মসজিদে আসছে মানুষ বিলম্ব করে, দেরি করে। অথচ এই জুম্মার দিনের কতবার বলা যায় মানুষকে যে জুম্মার দিনের কত ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে। আপনারা শুনে শুনে এই কান্দে শুনছেন আর এই কান্দে বের করে দিচ্ছেন, কারণ আপনার ভেতরে শয়তান কাজ করতেছে। আপনি ইসলামের মধ্যে পরিবেশ করতে পারেননি, ঢুকতে পারেননি পরিপূর্ণভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিস শয়তান ইন্নাহু লাকুম আদউম মুবিন। বলছে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিবেশ করো, ঢুকে যাও একদম পরিপূর্ণভাবে। ঢুকে যাও মানে একটা মানুষ ঘরের মধ্যে ঢুকতেছে, এক পা বাইরে রয়েছে, এক পা ভেতরে রয়েছে। লোকটা কি পরিপূর্ণভাবে ঢুকতে পারলো? না, ঢুকতে পারলো না। যখন দুইটি পা ঢুকালো তখন দেখতে পেলো, তখন লোকটা ঢুকলো। কিন্তু আপনার বলছেন যে আপনি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, ঢুকে যাও। বলা তত্ত্বাবিউ খুতুওয়াতিস শয়তান, এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদেরকে বোকা বানিয়ে, ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য উৎপেতে সর্বক্ষণে বসে রয়েছে। অথচ আমরা কি করছি? জুম্মার দিন আসছি বটে, কিন্তু বিলম্ব করে, দেরি করে। কারণ আপনার ভেতরে শয়তান কাজ করতেছে। সে বলছে কোরআন হাদিসের কথাগুলো তোমাকে শুনতে হবে না, কোরআন হাদিসের কথাগুলো তাকে শুনতে দেয় না। তাই ঘড়ি দেখে আছে যে 12:15টায় জামাত হবে, 12:30টায় একটা 2-4 মিনিট থাকবে, তখন যাব। কোরআন হাদিসের কথা তাকে শুনতে দেয় না। কে শুনতে দেয় না? ওর ভেতরে কাজ করছে এই শয়তান। সম্মানীয় উপস্থিতি, শয়তানকে খুশি করলেন, শয়তানকে খুশি করে আপনি আনন্দ পাচ্ছেন, কিন্তু কালকে আপনি যখন মারা যাবেন, সেই শয়তান তখন আপনি দুঃখ করবেন, আর শয়তান তখন মুচকি মুচকি হাসবে। আপনি তৈরি থাকেন
যে এই শয়তান ভালো লাগায় আর আপনাকে এই দুনিয়াতে কষ্ট করতে হবে ভাইজান, কষ্ট করে এই দুনিয়া থেকে আপনাকে চলে যেতে হবে, অথচ আমরা কিছুই মনে করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালাকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বলছে, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য যা কিছু রয়েছে সমস্ত কিছুকে ছেড়ে দাও, দিয়ে তুমি আল্লাহর ডাকে সাড়া দাও। তাহলে কি বলছে, তোমাদের যে ইমানদারগণ, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্তানাদি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে, মানে সালাত থেকে তোমাকে দূরে না করে দেয়। আর যারা এই কারণে গাফেল তারা তো ক্ষতিগ্রস্ত। এখনই মজ্জেম সাহেব আজান দিচ্ছে আর আপনি চায়ের দোকানে বসে দিব্যি ঘন্টার ঘন্টা কাটিয়ে দিচ্ছেন, বলছে যাচ্ছি যাব। একজন ভালো মানুষ বলছে, ভাই হে নামাজটা পড়তে চলো না, চলো যাই আসছি করতে করতে আপনার বয়সটা করে দিলেন 40 বছর 30 বছর। আপনি তো যাচ্ছি আর আসছি এই কথা বলতে বলতে সময়টা শেষ করে দিলেন। কয়দিনের দুনিয়া, কতদিন থাকবেন? 60-70 বছরের জীবনটা নিয়ে এত কেন আপনার জমিনে পা পড়ে না, অহংকার করে চলতেছেন জীবনে কেন? এই জীবনটা তো আপনি আসবেন না, মাত্র একবার এসেছেন, আসতে পেরেছেন একবার, এই একবারের সুযোগ দ্বিতীয়বার আসবে না। সুযোগটা হাতছাড়া করে দিয়েন না। কারণ আপনি ছিলেন শৈশবকালে, তারপরে বয়সে উপনীত হলেন, তারপরে আপনার দেখুন আগে হাফ প্যান্ট পরতেছিলেন, ন্যাংটা উলঙ্গ হয়ে এসেছিলেন, তারপর প্যান্ট পরালেন আপনার মা, তারপরে আপনি লুঙ্গি পরলেন, তারপর আপনি যুবক হলেন, বিয়ে শাদী করলেন। আপনি এইভাবে করতে করতে আপনার যৌবন শক্তি আসলো, বয়স বৃদ্ধি হলো, কিন্তু আপনার আয়ু যে কমে যাচ্ছে। একটা দিন, একটা ঘন্টা, একটা মিনিট, একটা সেকেন্ড আপনার বয়স বাড়ছে, আয়ু কমে যাচ্ছে। আল্লাহ যতদিন লিখে রেখেছে ততদিনই থাকবে। গড়পড়তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মানুষের গড়পড়তা আয়ু হলো 60 থেকে 70 বছর। হয়তো আপনি বেঁচে গেলেন 90 বছর, কিন্তু মৃত্যু হবে ভাই। এত সুন্দর পৃথিবী ছেড়ে আপনাকে চলে যেতে হবে, যেখান থেকে আর কোনো মানুষ ফিরে আসতে পারে না। অথচ আমরা এই শয়তানের চক্রান্তিতে পড়ে আমরা শুধু খারাপ কর্ম নিয়ে শুধু ব্যস্ত রয়েছি। ভাই আমার, বন্ধু আমার, এই পার্থিব জীবনের চিকটাক চিক্ক নিয়ে আপনি পরকালকে হারিয়ে দিয়েন না, পরকালকে হারিয়ে দিয়েন না। কারণ আপনাকে পাড়ি দিতে হবে, আপনাকে মৃত্যুর পরে পাড়ি দিতে হবে। যে ঠিকানাটা সকলেরই হবে কবর। আপনি কি প্রস্তুত রয়েছেন কবরের সওয়াল জবাব দেওয়ার জন্য? আপনি কি প্রস্তুত রয়েছেন? আপনি কি প্রস্তুত রয়েছেন ওই ফুলসিরাতটা পার হওয়ার জন্য, যে চুলের মতো রাস্তা তলোয়ারি মতন ধারালো পার হওয়ার জন্য? আপনি কি প্রস্তুত রয়েছেন যে সেদিন কাল কিয়ামত দিবসে যে মাথার উপর আপনার সূর্যটা হবে, আপনার সেদিনকে জন্য কি আপনি প্রস্তুত রয়েছেন? কি করে গেছেন পৃথিবীর বুকে এসে? হ্যাঁ, কি করলেন? একটা গরিব মানুষ যারা খেটে খুটে লবণ ভাত, পান্তা ভাত, ডাল দিয়ে ভাত খায়, তারও দিন যায়। আপনি মাংস ভাত খান, আপনারও দিন যায়। আরে ওরও দিন যায়। একটা পরোজগার মুক্তাদির মানুষের দিন যায়। একটা মানুষ ফজরের সালাত কায়েম করতে আসে, তারও দিন যায়। আপনি ঘুমিয়ে থাকেন, তারও দিন যায়। কি হয়েছে? আপনি যখন ঘুমিয়ে রইলেন আরামের বিছানায়, আর ওই বয়স্ক চাচাটা এসে কত সুন্দর করে এসে আস্তে আস্তে এসে সালাত কায়েম করে গেল। আপনার মধ্যে এনার মধ্যে অনেক পার্থক্য। কেন জানেন? আল্লাহ রাসূল বলছেন লাইসা সালাতুন আসকালু আলাল মুনাফিকিনা মিনাল ফাজরিল ইসাদ। মুনাফিকের নিকট সবচাইতে ভারী সালাত হচ্ছে ফজরের ইসাদ। আপনি বুকে হাত দিয়ে দেখুন তো, যে আমি কি আজকে মুনাফিক থেকে লিস্টে নামটা কাটাতে পেরেছি? আপনি নিজে হাত দিয়ে দেখুন যে মুনাফিক থেকে লিস্ট থেকে আমার নামটা কি কাটা পড়েছে? আপনি বুকে হাত দিয়ে দেখুন তো, আপনি কিসের পিছনে ছুটছেন? কার পিছনে ছুটছেন? কিসের পিছনে ছুটছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাকাতাল ফাজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সারা পৃথিবীতে যত সম্পদ রয়েছে, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ঘর বাড়ি, যত সম্পদ রয়েছে, আর আমাদের ভারতবর্ষের মধ্যে তো মুকেশ আম্বানি, রতন টাটা 2013 সালে সে নোবেল পুরস্কার পেয়েছিল, সব থেকে পয়সাওয়ালা ছিল। তারও তো মৃত্যু হয়েছে, ও থাকতে পেরেছে?
এত কোটি টাকার মানুষ হয়েছে, মৃত্যু হয়েছে, আপনিও থাকতে আসেননি আর আমিও থাকতে আসেনি, তাহলে এই পার্থিব জীবনটাতে আমরা ভোগ বিলাসের মধ্যে কাটিয়ে কেন দেবো? সারা পৃথিবীতে যত সম্পদ হয়েছে তার চাইতে উত্তম সম্পদ হচ্ছে রাকাতাল ফাজরে খায়রুম মিনাদ দুনিয়া মাফিয়া। সারা পৃথিবীতে যত সম্পদ হয়েছে তার চাইতে উত্তম সম্পদ হচ্ছে 2 রাকাত। তাহলে ফজরের 2 রাকাত হাদিসটা দেখছে সুন্নাত, ফরজ তো যা আছে সুন্নাত সালাতেরও সমানও নয়। আল্লাহু আকবার। 2 রাকাত সুন্নাত সালাতেরও সমান নয়, পৃথিবীর নয়। বুঝতে পারলেন তো? কার পিছনে ছুটছেন আপনি? এই পিছনে ছুটে আপনার লাভ হবে না। অতএব সামনে মাহে রমজান মাস ছুটে এসেছে, আমাদের সামনে চলে আসতে শুরু করেছে। আমরা জীবনের গুনাহগুলোকে মাফ করে তওবা করে ফিরে আসুন। আপনি পরিবর্তন হন, তওবা করুন যে আমি আজ থেকে আমি আর এইভাবে চলবো না, আসলত্ব হলে আমি সালাত কায়েম করব। আর এরকম যদি নিয়াত করে আসেন যে আমি শুধু ওই শুক্রবার দিন সালাত কায়েম করব, না হলে মানুষ বলবে কি, তখন আমি একটু হাজিরা দিয়ে আসি আর রমজান মাসে শুধু শ্যাম পালন করব, তারাবি পড়বো, নাহলে মানুষ আর বলবে কি, এরকম যদি নিয়ত আপনার গড়বার থাকে তাহলে আপনার কোনো লাভ হবে না। আপনি মানুষকে সন্তুষ্ট করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করলেন না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের উপর নির্ভর করে সমস্ত আমলগুলো। আপনি নিয়তের উপর নির্ভর করে, এরকম মনোভাব কখনো নেবে না। যা হয়ে গেছে হয়ে গেছে, তওবা করে ফিরে এসে বলবেন, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, সুস্থ শরীর রেখেছো। একটি সুস্থ শরীর বড় নিয়ামত। আমি আর যা করেছি করেছি আল্লাহ, আমি আসরের ওয়াক্ত থেকে আর এই যে আমি জুম্মার সালাত কায়েম করে আসরের ওয়াক্ত হয়ে গেলে মসজিদে চলে আসবো। তখন আপনাকে দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে আপনাকে ভুলিয়ে দিচ্ছে। আরে যখন এত ওয়াজ শুনছেন, নসিহত শুনছে, বলছে আলেমের কাজ হলো বলা আর আমাদের কাম হলো শুনে নেওয়া। অনেক মানুষকে দেখবেন এই জুম্মার সালাত কায়েম করতে এসে এই 20-25 মিনিটের মধ্যে মুরগি ঢুলবে গো। আরে গান যদি চলে, এখন যদি এখানে নটঙ্গি নিয়ে আসে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবে ফেল ফেল করে পা ফুলাই দেবে জায়গা থেকে। আর এই মসজিদে এসে মুরগি ঢোলা হয়, কিছু মানুষ করে ঘুমাবে। কেন? আপনাকে কোরআন হাদিসের কথাগুলো ভালো লাগে না? আপনাকে ভালো লাগে না? যে কথা বলছিলাম, তাহলে কি বোঝা গেল? শ্যাম আমাদেরকে পালন করতে হবে, শ্যামের বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে দেবে। তাহলে কি বলছিলাম, তাহলে আপনাকে আরেকটু নিয়ে যায়, কি যেতে নিয়ে যেতে হবে, যে শ্যাম হলো, যে শ্যাম অবস্থাতে যদি স্ত্রী মিলন কেউ করে নেয় দিনের বেলাতে, তাহলে তাকে কাফফারা দিতে হবে। কাফফারা দিতে হবে। কাফফারা কি? আপনাকে কন্টিনিউ 60 দিন রোজা করতে হবে। 60 দিন কন্টিনিউ রোজা করতে হবে। আপনি তো বলছেন যে এটা তো আমার জন্য খুব ভারী হয়ে গেল, এর কোনো বিকল্প রাস্তা রয়েছে? তাহলে আপনাকে 60টা মিসকিনকে আপনাকে খাদ্য প্রদান করতে হবে, খাওয়াতে হবে, নতেব আপনার এই গুনাহ মাফ হবে না। আর 2 ফিদিয়া মানে কি? আমরা তো জানি ফিদিয়া, কাফফারা তো জানলাম। ফিদিয়া মানে কি? আপনি অসুস্থ হয়ে গেছেন, তো আপনি ভাবছেন যে আমার আর বাঁচার কোনো আকাঙ্ক্ষা নেই, তখন আপনাকে 30টা ব্যক্তিকে আপনাকে খাদ্য প্রদান করাতে হবে, আপনাকে দিতে হবে, খাবার দিতে হবে, তাকে শ্যাম রোজা ফলক যা খরচা লাগে তাকে তো আপনাকে দিতে হবে। আর কাজা কারা করবে? কাজা করার জন্য আল্লাহ অপশন দিয়ে রেখেছে। কাদের জন্য? মহিলাদের জন্য দিয়েছে, যে তাদের যদি মেন্স হয়, মাসিক হয়, তাহলে তারা কাজা হয়। কিন্তু যারা সুস্থ শরীরের কোনো কাজা নেই, অসুস্থ হয়ে গেছেন, কিডনির বেমার রয়েছে, আমার পেটের অসুখ, পানি খাওয়ার দরকার পড়েছে, তো আমাকে কাজা করতে পারো। একটা মহিলার পেটে বাচ্চা রয়েছে, তো আমি যদি এখন পানি না খাই, রোজাটা করি, তাহলে আমার বাচ্চারও ক্ষতি হচ্ছে, আমারও ক্ষতি হচ্ছে, তাহলে আপনি পরের মাসে করে নেবেন। কিন্তু তাহলে আপনি কাজা করতে পারেন, কিন্তু তাছাড়া
কেউ কাজা করতে পারে না। ভাই আমার, বন্ধু আমার, কোন অসুস্থ হয়ে গেছেন তাহলে পরের মাসে করবেন। যদি আপনার এমনি অসুস্থ হয়ে থাকে তাহলে কাজা করতে পারবেন। তাছাড়া আপনি কাজা, বা একটা ছোট বাচ্চা আছে, আপনার স্ত্রীর দুধ খাচ্ছে, তো দুধটা শুকিয়ে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তখন মানুষ কাজা করতে পারে যে আমি পরের মাসে করে নেব। না তো যে আপনি এই সুস্থ অবস্থাতে, আর যদি এরকম নিয়ত থাকে এই রমজান মাস আসতে গেলে মানুষের পেটের অসুখ, গ্যাস্ট্রিক, পেট ধরে এ ধরে এইভাবে করে চলে না, আল্লাহ দেখছেন, আপনি আল্লাহ দেখছেন, আল্লাহকে ভয় করুন। এই মাসটা সবারই ভাগ্যে আসে না ভাই। এই মাসটা পেয়েছেন, আপনার জীবনের গুনাহ খাতাগুলোকে মিটিয়ে নাও, ক্ষমা করে নাও। কারণ যে ভাই আমার, বন্ধু আমার, এই মাসটা পেয়েছেন, সৌভাগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা মানুষ যদি শ্যাম পালন করে তাহলে জাহান্নাম থেকে তাকে 70 বছর দূরে রাখে। আর একটা হাদিসে বলছে 100 বছর দূরে রাখবে জাহান্নাম থেকে, তাকে দূরে রাখবে, এত দূরে রাখবে 100 বছরে লেগেছে। আর একটা হাদিসে লিখছে 70 বছর পর তাকে দূরে রাখবে। সম্মানীয় উপস্থিতি, তো শ্যাম পালন আমাদেরকে প্রত্যেকটি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই 5 ওয়াক্ত সঠিকভাবে সালাত কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হে রাব্বুল আলামিন, এই যারা সালাত কায়েম করে না তাদেরকে সঠিক ওয়াক্তে সালাত কায়েম করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর একটি কথা বলছিলাম, এই হাদিসটা বারবার পড়ছি কিন্তু বলা হয় না, কি আল্লাহ রাসূল বলছেন যে দুটি বাক করেছে, বলা খুব সহজ আর মিজানের পাল্লাই ভারী, মানে নেকির পাল্লাই ভারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু হুরায়রা বলেন যে কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা তোমাদের আমলনামাতে কি 1000টা নেকি লিখে নিতে পারো? বলছি হে আল্লাহ রাসূল, কি করে সম্ভব? বলে শোনো, দুটি বাক করেছে, বলা খুব সহজ আর মিজানের পাল্লাই ভারী, আল্লাহর কাছে অতীব প্রিয়। বাক্য দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে বা যাহারা পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার আমলনামাতে 100 বার যদি কেউ পাঠ করে তার আমলনামাতে 1000টা নেকি লিখে দেওয়া হবে। তো আল্লাহ যেন আমাদের এই সুস্থ অবস্থায় যেন বসে থাকবো, এই তাসবিহ তাহলিল গুলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরকম আমাদের জমানে যদি এরকম যেন আমাদের জেনে জিকির আজকার করা করতে করতে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মৃত্যুবরণ করা তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আল্লাহুম্মা আমিন। অনেক কিছু বলার ছিল, হাতে সময় সাথ দিচ্ছে না, এ বলে আমি আর বক্তব্য করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি